Hello viewers, welcome to my channel again. আজকে আমরা চেঞ্জ অফ পার্সন স্পিচ করব। কয়েকদিন ধরে এটাই করে যাচ্ছি। এর আগের ভিডিওগুলো যদি কারো দেখা না থাকে একটু দেখে নিও, শুরু থেকে দেখলে বুঝতে সুবিধা হয়। চেঞ্জ অফ পার্সন স্পিচ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নের থাকে একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেখানে একটা ওয়ার্ডকে কোনো নাউন বা ভার্ব বা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে চেঞ্জ করতে দেওয়া হয়, দিয়ে সেন্টেন্স থেকে আবার রিরাইট করতে হয়, আবার লিখতে হয় সেন্টেন্সটা। তো ওইগুলো শিখতে গেলে আগে এই চেঞ্জগুলো দেখে নেওয়া দরকার। যে কোনো একটা ওয়ার্ড যেটা অ্যাডভার্ব ফর্মে রয়েছে সেটাকে অ্যাডজেক্টিভ করলে কী হবে, বা হয়তো ভার্ব ফর্মে দেওয়া আছে নাউন করলে কী হবে। এই বেসিক নলেজগুলো থাকলে তবে এগুলো করতে পারা যায়। অনেকে আছে হয়তো নাউন ফর্ম দিলে ভার্ব ফর্ম বলে দিতে পারে, বা হয়তো অ্যাডজেক্টিভ ফর্ম দিলে অ্যাডভার্ব ফর্ম বলে দিতে পারে, কিন্তু সেন্টেন্সগুলো লেখার সময় তাদের অসুবিধা হয়। তাই এইগুলো দেখিয়ে দেওয়ার পরে আমি সেন্টেন্সে কিভাবে পার্সন স্পিচ চেঞ্জ করে সেন্টেন্স রিরাইট করতে হয় এটা পরে দেখাবো। আগের দিন বলেছিলাম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের চেঞ্জটা। অ্যাডভার্বের ঘরে যে ওয়ার্ডটা রয়েছে সেগুলো বেশিরভাগ এলওয়াই থাকে। তো এই এলওয়াইটা বাদ দিলে যে ওয়ার্ডটা পাওয়া যায়, যেমন ডিস্ট্রাকটিভলি আছে, ও থেকে এলওয়াই বাদ দিলে হবে ডিস্ট্রাকটিভ, ওটা হবে অ্যাডজেক্টিভ। বানানের শেষে টিআইভি থাকলে অ্যাডজেক্টিভ হয়, কারণ অ্যাডজেক্টিভ বানানের শেষে টিআইভি আছে। তাহলে ডিস্ট্রাকটিভলি ওর অ্যাডজেক্টিভ ফর্ম হবে ডিস্ট্রাকটিভ, শুধু এলওয়াইটা বাদ দিলে। আবার ডিস্ট্রাকটিভ থেকে ভার্ব যখন করবে ওটা হয়ে যাবে ডিস্ট্রাক্ট, মানে ধ্বংস করা। টিভের টিআইভিটা বাদ দিয়ে শুধু টি চলে আসবে, কেমন হবে? ডিস্ট্রাক্ট মানে ধ্বংস করা, আর ওটা ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক। এবার ডিস্ট্রাক্ট থেকে নাউন কারণ হবে ডিস্ট্রাকশন। আগের কয়েকদিন বলছিলাম না, বানানের শেষে টি বা টিই থাকলে সেটা টিআইওএনশন হয়ে যায়। তাহলে ডিস্ট্রাক্ট থেকে নাউন করলে হবে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাক্ট মানে ধ্বংস করা, আর ধ্বংস করার যে কাজটা সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। তাহলে কেমন হলো? ডিস্ট্রাকটিভলি, ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাক্ট, ডিস্ট্রাকশন। আগের দিন আমি সবকটা ওয়ার্ডই একসঙ্গে লিখেছিলাম, আজকে ফাঁকা ফাঁকা দিয়েছি দেখার জন্য, যাতে অ্যাডভার্বের ঘরে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেটা থেকে অ্যাডজেক্টিভের ঘরে ওয়ার্ডটা পারা যায় কিনা, কেমন ভাবে আসে। তাহলে লিখে নিই অ্যাডজেক্টিভের ঘরে ডিস্ট্রাকটিভ, DESTRUCTIV, ডিস্ট্রাকটিভ। আর নাউন কি হবে বললাম? ডিস্ট্রাকশন, DESTRUCTION। টিআইওএনশন যে বানানগুলোতে থাকে ওগুলো নাউন হয়, কেন? ওগুলো কাজের নাম বোঝায়, ওগুলো ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়া মানে কাজ, কাজের নাম, তাই ওগুলো নাউন। তো ডিস্ট্রাকশন থেকে আইওএন বাদ দিলে যে হয় ডিস্ট্রাক্ট, ওটা হয়ে যায় ভার্ব। দেখা যাচ্ছে একটার সঙ্গে আরেকটা কিরকম সম্পর্কিত রয়েছে, এই জন্য এগুলোকে বলা হয় ওয়ার্ড ফ্যামিলি। ওয়ার্ড ফ্যামিলি, এরা সব এক পরিবারের লোক, এক পরিবারের শব্দ। দেখুন সবগুলোকে একই রকম দেখতে, ডিস্ট্রাকশন, ডিস্ট্রাক্ট, ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভলি, এই হচ্ছে ব্যাপার। ঠিক এইভাবে একটা পার্সন স্পিচ দেওয়া থাকলে সেটা থেকে আরেকটা বানিয়ে নেওয়া যায়, তৈরি করে নেওয়া যায়, বুঝে নেওয়া যায়। যেমন অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এই ওয়ার্ডটার সঙ্গে শুধু এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে যাবে। ডিটেকটিভ, ডিটেকটিভ থেকে এলওয়াই দিলে কি হবে? ডিটেকটিভলি, ওটা হয়ে যাবে অ্যাডভার্ব। লিখি ডিটেকটিভলি, এলওয়াই। আর ডিটেকটিভ থেকে ভার্ব কি হবে? ডিটেকটিভ, টিআইভি আছে, আইভিটা বাদ দিলে যায় ডিটেক্ট, ওইটা হচ্ছে ভার্ব। আর ওখান থেকে নাউন এসছে ডিটেকশন, মিল আছে একটা, DETECT। এবার এগুলোর মানে কেমন হয় একটু জানা দরকার। এগুলোকে ভার্ব কেন বলা হচ্ছে, ওগুলো অ্যাডজেক্টিভ কেন, ওগুলো অ্যাডভার্ব কেন? তো ভার্ব মানে কাজ করা বোঝায়, সাধারণ মোটামুটি আমরা এটাই বুঝি। তো ডিটেক্ট মানে খুঁজে বার করা, সো ডিটেকশন মানে খুঁজে বার করার যে কাজটা, আর ডিটেকটিভ যারা খুঁজে বার করে। আর ডিটেকটিভলি সেই রকম ভাবে
এই বোঝায়। তার মানে এই চারটে পার্টস অফ স্পিচের মধ্যে কোনো একটা দেওয়া থাকলে সেটার বানান দেখে অন্যগুলো কেমন হবে সেগুলো বোঝা যায়। একটা নিয়মও রয়েছে। ডিস্ট্রাকশনের টিটা শুধু আসবে, ডিস্ট্রাক্ট, তারপর ডিস্ট্রাক্ট পেলে তো ডিস্ট্রাকটিভ হয়ে যাবে, তারপর এটা পেলে তো এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়ে যাবে। মিলা স্টেপটা এইগুলো প্রথমে জানতে হবে কয়েকদিন ধরে, তারপরে সেন্টেন্স করাবো। একটা সেন্টেন্স লেখা থাকবে, তার মধ্যে একটা পার্টস অফ স্পিচ দেওয়া থাকবে, বলা হবে অ্যাডজেক্টিভটাকে নাউন করো। তখন সেন্টেন্সটা লেখার আগে এটা তো চেঞ্জ করে দিতে হবে। দ্যাট ইজ বেসিক। এইটা জানা থাকলে ওটা করতে সুবিধা হয়। তারপরে আসছে ডিভিশনাল। ডিভিশনাল থেকে আচ্ছা, ডিভিশনাল অ্যাডজেক্টিভের ঘরে দেওয়া রয়েছে, মানে এর সঙ্গে এলওয়াই দিলেই অ্যাডভার্ব হয়ে যাবে। তখন কিন্তু বানানটা দুটো এল হবে। ডিভিশনালে একটা এল তো আছেই, আর একটা এল দিলে ডিভিশনালি। লিখি ডিভিশনালি, DIVISIONL ডিভিশনালি। ডিভিশনালি থেকে ডিভিশন। ভার্ব হচ্ছে ডিভাইড। ডিভাইড মানে ভাগ করা না, ডিভাইড মানে ভাগ করা। আর নাউন হচ্ছে ডিভিশন, ভাগ। ডিভিশনাল থেকে এলওয়াই বাদ দিলে এটা হচ্ছে ডিভিশন। DIVISION। এই হচ্ছে একটা করে পার্টস অফ স্পিচ কিভাবে চেঞ্জ করা যায়। ডিভিশন মানে বিভাগ, ওখান থেকে হয় ডিভিশনাল, ডিভাইড, ডিভিশনালি। পরের ওয়ার্ডটা হচ্ছে এডিট। দুটো দিয়ে রেখেছি। এডিট মানে কোনো কিছু লেখা হয়েছে বা করা হয়েছে সেটাকে একটু পরীক্ষা করে কাটছাট করা। তো এডিট থেকে শেষে টি আসে বানান, তাহলে ওটা TION শান ধরে নাউন হয়ে যাবে। এডিট থেকে হবে এডিশন। আর এডিটোরিয়াল যদি দেওয়া থাকে এর সঙ্গে এলওয়াই দিলে ওটা অ্যাডভার্ব হয়ে যাবে। এই নিয়মে, এই সূত্রে পার্টস অফ স্পিচগুলো চেঞ্জ হবে। কিন্তু শুধু এইভাবে দেখলে হবে না, এগুলো খাতায় লিখে লিখে করবে। কিন্তু প্রত্যেকটা খাতার পেজে একদম উপরে লিখবে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তারপর এই ওয়ার্ডগুলো লিখে কিভাবে একটা থেকে আরেকটা আসছে এটা একটু করার চেষ্টা করবে। কয়েকদিন পর পর করলে মোটামুটি আইডিয়াটা চলে আসে। বেসিক জিনিসটা জানতে হয়। এটা হবে এডিশন আর ওটা হবে এডিটোরিয়ালি। লিখে এডিটোরিয়াল, এডিট, এটা হবে এডিশন। এডিশন। এই প্রসঙ্গে আর একটা বলে রাখি যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের সব ওয়ার্ডের কিন্তু সবকটা ফর্ম থাকে না। বইতে দেখবে অনেক সময় দেওয়া রয়েছে এই ওয়ার্ডটার অ্যাডভার্ব ফর্ম হয় না, হতে পারে, কিন্তু ওই ফর্মটার অ্যাডজেক্টিভ ফর্ম হয় না ওই ওয়ার্ডটার, এরকম ওই ঘরটা ফাঁকা থাকে, দেখবে একটা দাগ দাগ থাকে। যেমন এডিটোরিয়াল থেকে এডিটোরিয়ালি, ওখানে যদি একটা দাগ দেওয়া থাকতো তার মানে ওর অ্যাডভার্ব ফর্ম হয় না। এগুলো পরে একটু করে আস্তে আস্তে বুঝতে পারবে। ফাইনালি শেষ শব্দটায় আসি, ইলেকশন। ইলেকশন বানানটার দিকে তাকাও। যেমন রয়েছে ইলেকশন মানে নির্বাচন, মানে বেছে নেওয়া। ভোটের সময় আমরা বেছে নিই আমাদের প্রতিনিধিদের। তো ইলেকশন এটা নাউন রয়েছে, এটাকে ভার্ব করলে বানানটা কেমন আসছে? ইলেকশন থেকে ION বাদ দিলে আসবে ইলেক্ট। ইলেক্ট হচ্ছে ভার্ব, দেখেছো টি আসছে ভার্বের শেষে। তো ইলেকশন থেকে হবে ইলেক্ট। ইলেক্ট হলে অ্যাডজেক্টিভ আসবে ইলেকটিভ, আর অ্যাডজেক্টিভ পেলে তো এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে সব মিলিয়ে হলো কি ইলেকশন, ইলেক্ট, ইলেকটিভ, ইলেকটিভলি। লিখি ইলেকশন থেকে ভার্ব করলে হবে ইলেক্ট, ELECT। অ্যাডজেক্টিভ করলে হবে ইলেকটিভ, ELECTIVE। আর অ্যাডভার্ব হবে ইলেকটিভলি। অ্যাডজেক্টিভের ঘরে যে ওয়ার্ডটা রয়েছে দেখবে বানান শেষে TIVE থাকে, অ্যাডজেক্টিভে TIVE আছে না, এর সঙ্গে এলওয়াই দিলেই অ্যাডভার্বের ঘরে ওয়ার্ডটা পাওয়া যায়। আর ভার্ব থেকে নাউন, এই ওয়ার্ডগুলো আমি এমনভাবে বেছে নিয়েছি যাতে সুবিধা হয় করতে, একটা করলে আর একটা করতে পারা যায়, কিন্তু সব ওয়ার্ড এরকম হয় না, যার জন্য শিখতে হয়।
ঠিক আছে, বোঝা গেছে? ডিস্ট্রাক্ট থেকে ডিস্ট্রাকশন, ডিটেক্ট থেকে ডিটেকশন, ডিভাইড থেকে ডিভিশন, সব শান আছে, হয় টিআই মেনশন নয় এসআই মেনশন, এগুলো নাউন। পরে আমি আস্তে আস্তে একটু একটু করে বলে দেবো যেগুলোকে নাউন কেন বলে। ভার্ব মানে তো কাজ করা বোঝায়, ডিভাইড মানে ভাগ করা, অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা বোঝায়, অ্যাডভার্ব কিভাবে কাজটা করা হচ্ছে এগুলো বোঝায়। এগুলো আস্তে আস্তে পরে একটু একটু করে আলোচনা করবো। এই কাজটা আগে হয়ে যাক, তারপর সেন্টেন্স চেঞ্জে করা যাবে ব্যাপারটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, আমি বুঝতে পারবো কাজটা ঠিক ঠিক মতন হচ্ছে, তোমাদের পছন্দ হচ্ছে। আর শেয়ার করবে, শেয়ার করলে হবে এই যে যেগুলো শেখালাম, অনেকে হয়তো জানে না কিভাবে এগুলো করতে হয়, তারা জেনে যাবে, তাদের উপকারটা তুমি একটু করে দাও। আর এটা করতে তুমি করতে পারো। এই পর্যন্ত থাক আজকে। পরের দিন আবার পার্টস অফ স্পিচ চেঞ্জেরই এই ধরনের ওয়ার্ড কিভাবে চেঞ্জ হচ্ছে 2-3 দিন করার পরে তারপরে সেন্টেন্স করা শুরু হবে, ওটা হবে আসল কাজ। ঠিক আছে, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসি তাহলে, ভালো থাকবে, সাবধানে থাকবে। ওকে।